অন্যদিন অফিস যাওয়ার সময় যেই টাইমে আমি ঘুম থেকে উঠি আজকে কিন্তু একটুখানি তার আগে উঠতে হয়েছিল, কারণ আজকে যেই লোকেশনে আমার মিটিংটা ছিল সেইখানে অবধি যাওয়ার জন্য ঠিকঠাক টাইমে যদি পৌঁছাতে হয় তাহলে একটুখানি আগে উঠতেই হতো। সেই মতো প্রথমে ট্রেনে করে পৌঁছিয়ে গিয়েছিলাম বিধাননগর, আর বিধাননগর থেকে চলে গিয়েছিলাম রাস্তার দিকে, মানে ক্যাবটা যেখানে আসবে সেইখানটায়। লোকেশন আমরা দিয়ে রেখেছিলাম এক জায়গায় আর ক্যাব এসে দাঁড়িয়েছিল আরও একটা জায়গায়। এই রুটটার জন্য বোধহয় উনি নতুন, কারণ ঠিকঠাক জায়গা উনি চিনতে পারছিলেন না। তার জন্য আমরা বলেছিলাম যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ওইখানেই দাঁড়ান, আমরা তো চিনি, আমরা হেঁটে চলে যাচ্ছি, কারণ খুব একটা ডিস্টেন্সে উনি ছিলেন না। ওনাকে ফোনে বোঝানো হয়েছিল যে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে, কিন্তু উনি বুঝতে পারছিলেন না বলে আমরা রিস্ক নিইনি, কারণ আমাদেরও লেট হয়ে যাচ্ছিল। তো ফাইনালি আমাদের চলে এলো ক্যাব আর আমরা বসে পড়লাম তিনজনে। গাড়িতে বসার সঙ্গে সঙ্গেই পেয়ে গেল আমাদের তিনজনেরই খুব খিদে। তার কারণ হচ্ছে এত সকালবেলা তো বাড়ি থেকে ভরপেট কিছু খেয়ে আসাটা একদমই সম্ভব নয়। আমাদের জন্য তালের বড়া আর তালের মালপোয়া এনেছিল সুদীপ্তদা, আর ওইটা খেতে আমরা খুব ভালোবাসি। ওকে বলেছিলাম যে আনিস, তোদের বাড়িতে আছে যখন জন্মাষ্টমী পুজো, তো পুজোর পরে নিয়ে আসিস ওটা। প্রথমে এসেই বলেছিল এই রে যা, তোদের জন্য নিয়ে আসা হয়নি, কিন্তু তারপরেই দেখলাম টুকটুক করে ব্যাগ থেকে টিফিন বক্স বের হচ্ছে। ভালোই হলো, কারণ এরপরে কখন আবার ব্রেকফাস্ট করব জানি না। একে তো ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারিনি, তাও আমরা একটু লেট ছিলাম। তারপর আমরা করে নিলাম চেক ইন, আর চেক ইন করার পর আমরা চলে গিয়েছিলাম দ্য ম্যানগ্রোভ। লিফটের দরজাটা খোলার পরেই আমার চোখগুলো প্রথমেই চলে যায় এই আর্টগুলোর দিকে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট করলে হবে না, আমাদের ওখানে মিটিংও শুরু হয়ে যাবে। আর 5 মিনিট ছিল আমাদের হাতে টাইম, এই 5 মিনিটের পরেই শুরু হয়ে যাবে আবার আমাদের মিটিং। আর মিটিংয়ে একবার ঢুকে গেলে বারবার বেরোনোটা আমাদের পক্ষে একদমই সম্ভব হবে না, তার জন্য ওই 5টা মিনিটও আমরা বাইরেতেই একটু টাইম কাটাচ্ছিলাম। দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবাই এই এক টেবিলেই বসেছিলাম। আমাদের প্রত্যেকের টিম আলাদা আলাদা, প্রত্যেকের ম্যানেজারও আলাদা আলাদা, কিন্তু আমরা যখনই বসি যেখানেই বসি আমাদের একটা টিম থাকে, মানে প্রত্যেকটা ম্যানেজারের টিম থেকে একজন দুজন করে আমাদের খুব পছন্দের মানুষ থাকে, যারা আমরা একসাথে এক টেবিলেই বসি। ম্যানেজারগুলো তো পাগল হয়ে যায় যে এইদিকে আয়, এইদিকে বস, কিন্তু আমরা যাই না, আমাদের পছন্দ মতো একটা টেবিল নিই আর একদম বসে পড়ি। তারপর শুরু হয়েছিল আমাদের একটুখানি ব্রেক টাইম, আর ব্রেক টাইমটার মধ্যে যদি কারোর খিদে পায় তাহলে সে খেয়ে নিতে পারে। আমরা খেয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ আর কফি, আর ওরা খেয়েছিল ব্ল্যাক কফি। খেতে খেতে আমরা একটুখানি চলে গিয়েছিলাম কনফারেন্স রুম থেকে বাইরের দিকে। বাইরের দিকটা খুব সুন্দর খোলা আকাশ ছিল, আমাদের খুব ভালো লাগছিল যে এত ভিড়ের মধ্যে একটুখানি যদি কোনো ফাঁকা জায়গা পাই তাহলে গিয়ে একটু বসবো। তো দেখো সেই মতো একটা সুন্দর ফাঁকা জায়গা পেয়েও গিয়েছিলাম, যেখানে আমরা মন খুলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, হাওয়া খেলাম, অনেক ধরনের ফটো ভিডিও সবাই করলো, আমিও করলাম। এইবার এইখানকার যে জায়গাটা আমার সব থেকে বেশি পছন্দের, সেই জায়গাটা হলো এই পুলটা। সারাদিন তো অনেক কর্পোরেট লাইফ সম্পর্কে ডিসকাশন হচ্ছিল, সেই সকাল থেকে শুরু হয়েছে আর এখন প্রায় ইভিনিং হয়ে গেছে, ওই 5:30 মতন বেজে গেছে। দেখতেই পাচ্ছ সূর্য ডুবে গেছে। সেই সকাল থেকে এই বিকাল পর্যন্ত এই জার্নিটা আমাকে অনেক কিছু শেখালো, অনেক কিছু নিয়ে মোটিভেট করলো। মিটিং শেষে বাড়ি ফেরার পথে রাস্তা দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছিলাম তখন আমরা কি সুন্দর কাঠগোলাপের কিছু গাছ দেখতে পাই, যেখান থেকে 2টো ফুল আমরা নিয়েছিলাম, নিয়ে আমরা কানে গুঁজে নিয়েছিলাম, কারণ আমরা খুব অবসেসড এই ফুলগুলোর ওপর। ব্যাস, তারপরে এই 2টো সুন্দর সুন্দর ফুল নিয়ে আমরা চলে এলাম বাড়ির দিকে। তো চলো, তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে। ততদিনের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।